আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে পোশাকটি ব্যবহার করছেন সেটি ধৌত করার সময় কি ব্লিচ ব্যবহার করছেন? কেয়ার লেভেলে কি সিম্বল থাকলে আপনি বুঝবেন যে আপনার পোশাকটি ধৌত করার সময় ব্লিচ করতে পারবেন অথবা পারবেন না? আজকের ভিডিওতে থাকছে সেই বিষয়টি। তো চলুন আর দেরি নয়, এখনই জেনে নিই। এখন আমরা দেখব গার্মেন্টস বা কাপড় ব্লিচিং করার জন্য কি কি সিম্বল ও ইনস্ট্রাকশন থাকে সে সম্পর্কে। এখানে যে সিম্বলটি দেখতে পাচ্ছি এটি একটি ট্রায়াঙ্গেল, তার মানে এটি একটি ব্লিচের সিম্বল। এরকম সিম্বল যদি কেয়ার লেভেলে থাকে তার মানে আপনি ওই গার্মেন্টস বা কাপড়টি ব্লিচিং বা ব্লিচ করতে পারবেন। আর যদি এরকম সিম্বল থাকে, একটি ট্রায়াঙ্গেলের মাঝে ক্রস দেওয়া থাকে, তার মানে আপনি ওই গার্মেন্টসটি বা কাপড়টি ব্লিচ করতে পারবেন না, ডু নট ব্লিচ। কিন্তু যদি এরকম ডার্ক ট্রায়াঙ্গেল থাকে এবং এর মাঝে ক্রস দেওয়া থাকে, তাহলেও আপনি ওই গার্মেন্টসটি বা কাপড়টি ব্লিচিং করতে পারবেন না, মানে ডু নট ব্লিচ। আরও কিছু অ্যাডিশনাল সিম্বল আমরা দেখে নেব। এরকম নর্মাল ট্রায়াঙ্গেল সিম্বল যদি কেয়ার লেভেলে দেওয়া থাকে, এনি ব্লিচ হোয়েন নিডেড, তাহলে আপনি যে কোনো ব্লিচ দিয়ে ওই গার্মেন্টসটি বা কাপড়টি ওয়াশ করতে পারবেন। কিন্তু যদি এরকম ট্রায়াঙ্গেলে দুটি ডায়াগোনাল লাইন দেওয়া থাকে, তাহলে করতে হবে অনলি নন ক্লোরিন ব্লিচ হোয়েন নিডেড, মানে যে ব্লিচগুলোতে ক্লোরিন পদার্থ আছে সেই ব্লিচ দিয়ে গার্মেন্টস বা কাপড়টি ওয়াশ করা যাবে না। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ।